শুনুন, আজ কথা রূপ নিয়ে হবে না, আজ কথা পোশাক নিয়ে হবে না, আজ কথা হবে সেই জিনিস নিয়ে যা আপনাকে সাধারণ নারী থেকে এক লিগেসিতে পরিণত করে। আজ কথা হবে আপনার মস্তিষ্ক নিয়ে। আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে ভালো হও, শান্ত থাকো, মানিয়ে নাও। আপনাকে বলা হয়েছে যে নারীর গয়না হলো তার লজ্জা, তার কোমলতা। মিথ্যে, সব মিথ্যে। আজ আমি আপনাকে সেই সত্যটা বলবো যা আপনার কাছে তেতো মনে হবে, কিন্তু এই তেতো সত্যই আপনাকে সেই সিংহাসনে বসাবে যার যোগ্য আপনি। দুনিয়া আপনাকে আপনার হৃদয়ের কারণে ভালোবাসতে পারে, কিন্তু দুনিয়া আপনাকে স্যালাম করবে আপনার মস্তিষ্কের কারণেই। এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার মস্তিষ্কের দরজা খুলে দিন। আপনাকে কাউকে এটা প্রমাণ করার দরকার নেই যে আপনি শক্তিশালী। সিংহী কখনো জঙ্গলে গিয়ে চিৎকার করে বলে না যে আমি সিংহী। সে শুধু হেঁটে যায় আর জঙ্গল তার জন্য পথ ছেড়ে দেয়। আপনি সেই সিংহী, আপনি সেই রানী। আর একজন রানীর প্রথম নিয়ম হয়, রানী কখনো কাঁদে না। নিজের চোখের জল মুছে ফেলুন। আজকের পর যদি আপনার চোখ থেকে এক ফোঁটাও জল পড়ে, তবে সেটা আপনার দুর্বলতা হবে, আপনার পরাজয় হবে। মানুষ আপনাকে কাঁদাতে চাইবে, তারা আপনাকে ভাঙতে চাইবে, কিন্তু আপনাকে পাথর হয়ে যেতে হবে। আপনার চোখের জল আপনার মেকআপের চেয়েও দামি। এগুলো এমন মানুষের জন্য নষ্ট করবেন না যারা আপনার জুতোর যোগ্যও নয়। আপনার মনে হয় আপনার কারো প্রয়োজন, আপনার সাহারার প্রয়োজন? বক বক। এই বলিউডের সিনেমা দেখা বন্ধ করুন, যেখানে হিরো আসে আর হিরোইনকে বাঁচায়। আপনার সিনেমার হিরোও আপনি এবং ভিলেনও আপনি। আপনার কারো প্রয়োজন নেই। এই দুনিয়া একটা বাজার, আর এখানে প্রতিটা মানুষ একটা সওদা। আপনাকে শুধু এটা শিখতে হবে যে কার কাছ থেকে কি নিতে হবে। আবেগপ্রবণ হয়ে সম্পর্ক পালন করবেন না, বুদ্ধি দিয়ে সম্পর্ক তৈরি করুন। সোজা কথা বলছি, মানুষের থেকে কাজ আদায় করে নিতে শিখুন। এটা ভাববেন না যে লোকে কি ভাববে, এটা ভাবুন যে এই মানুষটা থেকে আমার কি ফায়দা হতে পারে। শুনতে স্বার্থপর মনে হচ্ছে, মনে হতে দিন। দুনিয়া স্বার্থপর, আর আপনি যদি সোজা হয়ে থাকেন তবে লোকে আপনাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে যাবে। সিঁড়ি হবেন না, সেই পা হন যে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। আপনার কাছে জবান আছে, সেটার ব্যবহার তলোয়ারের মতো করবেন না, সেটার ব্যবহার করুন মিষ্টি বিষের মতো। মিষ্টি করে কথা বলতে শিখুন, এত মিষ্টি যে সামনের জনের যেন সুগার হয়ে যায়। যখন আপনার কারো কাছ থেকে কোনো কাজ থাকবে, তখন নিজের ইগোকে সাইডে রাখুন, মুখে সুন্দর একটা হাসি আনুন আর নিজের কথার জালে সামনের জনকে ফাঁসিয়ে নিন। মনে রাখবেন, চিৎকার করে কাজ হয় না, কিন্তু ভালোবেসে কথা বলে আপনি কারো কাছ থেকে তার প্রাণও চেয়ে নিতে পারেন। এটা একটা আর্ট, এটা একটা শিল্প। যখন আপনি মিষ্টি করে কথা বলেন, তখন সামনের জন গলে যায়, সে তার সুরক্ষা কবচ নামিয়ে দেয়, আর ঠিক তখনই আপনাকে আপনার কাজ গুছিয়ে নিতে হবে। একে চালাকি বলে না, একে স্মার্টনেস বলে। পুরুষ শক্তি দিয়ে দুনিয়া জয় করে, আর নারীরা নিজের ভঙ্গিমা এবং কথা দিয়ে দুনিয়া নাচায়। সেই শক্তিকে চিনুন। আর শুনুন, মানুষের সাথে বেশি কথা বলবেন না। আপনি কোনো রেডিও নন যা ২৪ ঘন্টা বাজতে থাকবে। আপনি একটা রহস্য। কম বলুন। যত কম বলবেন, মানুষ আপনার শব্দের জন্য ততটাই ক্ষুধার্ত থাকবে। যখন আপনি সবার সাথে বসে আড্ডা দেন, নিজের সব কথা বলে দেন, তখন আপনি সাধারণ হয়ে যান। আর রানী কখনো সাধারণ হয় না। রানী প্রাসাদে থাকে, বাজারে ঘুরে বেড়ায় না। নিজের জাবানে লাগাম দিন, শুধু ততটুকুই বলুন যতটুকু জরুরি। যখন আপনি চুপ থাকেন, তখন সামনের জনের মাথায় তোলপাড় শুরু হয়ে যায়। সে ভাবতে থাকে, এ কি ভাবছে, এর মাথায় কি চলছে। সেই সাসপেন্সটা বজায় রাখুন। আপনার মানুষের প্রয়োজন নেই, মানুষের আপনাকে প্রয়োজন হওয়া উচিত। নিজেকে এমন বানিয়ে নিন যে আপনি যদি কারো জীবন থেকে চলে যান, তবে তার জীবন যেন খা খা করে। কিন্তু যদি কেউ আপনার জীবন থেকে চলে যায়, তবে আপনার যেন বিন্দু মাত্র যায় আসে না। দরজা খুলুন আর বলুন, গেট আউট। আপনার কাছে কাঁদার সময় নেই, আপনার কাছে আফসোস করার সময় নেই, আপনার কাছে শুধু রাজত্ব করার সময় আছে। নিজের ইমোশনগুলোকে হত্যা করুন, হৃদয়কে পাথর বানিয়ে নিন। কেউ আপনার প্রশংসা করলে কিছু যায় আসে না, কেউ নিন্দা করলে কিছু যায় আসে না। আপনি আপনার দুনিয়ার নিজেই মালকিন। মানুষ আপনার জন্য দাবার ঘুঁটি, তাদের ব্যবহার করুন আপনার সাম্রাজ্য গড়ার জন্য। যদি কেউ আপনার কাজে আসে, তবে তাকে কাছে রাখুন, মিষ্টি করে কথা বলুন, তাকে অনুভব করান যে সে স্পেশাল। আর যেমনই তার কাজ শেষ হবে, ধীরে ধীরে দূরত্ব তৈরি করে নিন। এটা নিষ্ঠুরতা নয়, এটা প্র্যাকটিক্যাল হওয়া।
ইতিহাস সাক্ষী আছে, যেসব রানীরা মন দিয়ে ভাবতেন তাদের রাজ্য হারিয়ে গেছে, আর যেসব রানীরা মাথা দিয়ে খেলতেন তারা ইতিহাস লিখেছেন। আপনাকে ইতিহাস লিখতে হবে। নিজের দুর্বলতা কাউকে বলবেন না। আপনার প্রিয় বন্ধুও আপনার শত্রু হয়ে যেতে পারে যেদিন তার আপনার থেকে প্রয়োজন ফুরিয়ে যাবে। তাই নিজের রহস্য নিজের বুকেই দাফন করে রাখুন। একজন রানীর রহস্য শুধু রানীই জানে। বাইরে থেকে শান্ত দেখান, যেন হ্রদের জল, কিন্তু ভেতরে তুফান রাখুন। এমন মস্তিষ্ক তৈরি করুন যা প্রতিটা পরিস্থিতি স্ক্যান করবে। এতে আমার কি লাভ, এতে আমার কি ক্ষতি। যদি লাভ থাকে তবেই কদম বাড়ান। সমাজ সেবা করার জন্য আপনি জন্মাননি, আপনি রাজত্ব করার জন্য জন্মেছেন। নিজেকে বেচারি ভাবা বন্ধ করুন। হায় আমি একা, হায় আমার সাথে ভুল হয়েছে, এই ড্রামা বন্ধ করুন। আপনার সাথে যা কিছু ঘটেছে তা আপনাকে ভেঙে ফেলেনি, বরং আপনাকে গড়ে তুলেছে। এখন আপনি সেই লোহা যা আগুনে পুড়ে ইস্পাত হয়ে গেছে। এখন আপনাকে কেউ কাটতে পারবে না, কিন্তু আপনি সবাইকে কাটতে পারেন। নিজের চোখে সেই তেজ আনুন, যেন সামনের জন চোখ মেলাতে না পারে। যখন আপনি হাঁটবেন তখন দুনিয়ার মনে হওয়া উচিত যে কোনো মালকিন আসছে। মনে রাখবেন, মিষ্টি কথা আপনার ঢাল, আর আপনার নীরবতা আপনার তলোয়ার। এই দুটোর সঠিক ব্যবহার আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে মানুষ শুধু স্বপ্নে পৌঁছতে পারে। আপনি রানী, আর রানীরা ভিক্ষা চায় না, রানীরা কেড়ে নেয়, ভালোবাসা দিয়ে, হাসি দিয়ে এবং বুদ্ধি দিয়ে। জেগে উঠুন, এই দুনিয়া আপনার, শুধু আপনাকে এটাকে নিজের আঙ্গুলের ইশারায় নাচাতে শিখতে হবে। যদি আপনি সত্যিই একজন রানীর মতো চিন্তা করতে চান এবং চান যে আমি আপনাকে আরও গভীর রহস্য বলি যে মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তবে সাবস্ক্রাইব করুন স্টোইক মাইন্ডকে, যাতে আপনি একজন শক্তিশালী ব্যক্তিত্ব সম্পন্ন নারী হয়ে উঠতে পারেন। শুনুন, আগের পাঠ মনে আছে তো? আপনি রানী। এখন এই কথাটা আপনার শিরায় শিরায় মিশে যেতে দিন। হ্যাঁ, তেতো, কিন্তু সত্যি। কারো পেছনে দৌড়ানো, কারো মনোযোগ পাওয়ার জন্য ছটফট করা, কারো মেসেজের অপেক্ষা করা, এগুলো রানীদের কাজ নয়। এটা তাদের কাজ যারা নিজেদের সস্তা মনে করে। আজ থেকে, এখন থেকেই এই দৌড়ঝাঁপ বন্ধ করুন। একটা কথা নিজের মাথায় পাথরের রেখার মতো টেনে নিন, যে জিনিস আপনার কাছে হেঁটে আসে না তার পেছনে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি কি কখনো কোনো সিংহীকে দেখেছেন যে শিকারের পেছনে অনুনয় বিনয় করে দৌড়াচ্ছে? না, সে ওঁত পাতে, সে অপেক্ষা করে, অথবা সে অন্য শিকার খুঁজে নেয়। আপনাকেও সেটাই করতে হবে। যদি কোনো মানুষ আপনাকে ইগনোর করে, আপনাকে সময় না দেয়, তবে তার সামনে গিয়ে কাঁদবেন না। তাকে জিজ্ঞেস করবেন না যে তুমি কথা বলছো না কেন। নিজের আত্মসম্মানকে এতটা নিচে নামাবেন না। প্র্যাকটিক্যাল পরামর্শ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। যদি কেউ আপনাকে ১ কদম পেছনে সরিয়ে দেয়, তবে আপনি ৪ কদম পেছনে সরে যান। তাকে অনুভব করতে দিন যে আপনি কোনো চিপকু নন, আপনি একটি লাক্সারি, আর লাক্সারি কখনো ডিসকাউন্টে পাওয়া যায় না। যে আপনার কদর করে না, যে আপনাকে সেই সম্মান দেয় না যার যোগ্য আপনি, তাকে নিজের জীবন থেকে এমনভাবে ছুঁড়ে ফেলে দিন যেমন দুধ থেকে মাছি ফেলে দেওয়া হয়, কোনো আফসোস ছাড়া, পেছনে ফিরে না তাকিয়ে। আপনার ভয় লাগে না যে যদি আমি তাকে ছেড়ে দিই তবে কি হবে, আমি একা হয়ে যাব? এই ভয়টাই আপনার বেরি। শুনুন, একা থাকা সেই মানুষটার সাথে থাকার চেয়ে লাখ গুণ ভালো যে আপনাকে প্রতিদিন এটা অনুভব করায় যে আপনি জরুরি নন। ময়লা ঘরে সাজিয়ে রাখে না, ডাস্টবিনে ফেলে দেয়। তাই যে মানুষগুলো আপনার মানসিক শান্তিকে ময়লা করছে তাদের ডাস্টবিন দেখান, দরজা খুলুন আর বলুন বেরিয়ে যাও। আপনার জীবন একটি ভিআইপি ক্লাব, এখানে সবার এন্ট্রি পাওয়া উচিত নয়। মনে রাখবেন, আপনি একটি প্রাইজ, একটি পুরস্কার, আর পুরস্কার জেতার জন্য পরিশ্রম করতে হয়। আপনি যদি নিজেই নিজেকে থালায় সাজিয়ে পরিবেশন করেন, তবে মানুষ আপনাকে খেয়ে সামনে এগিয়ে যাবে। নিজের ভ্যালু বাড়ান, সবসময় অ্যাভেলেবল থাকা বন্ধ করুন। যদি তার কল আসে, তবে জরুরি নয় যে প্রথম রিংয়েই ধরতে হবে। যদি তার মেসেজ আসে, তবে জরুরি নয় যে কয়েক সেকেন্ডের মধ্যে রিপ্লাই করতে হবে। নিজের জীবনে ব্যস্ত থাকুন, নিজের কাজকে ভালোবাসুন, নিজের শরীরকে ভালোবাসুন, নিজের টাকাকে ভালোবাসুন। যখন আপনি নিজেকে ভালোবাসবেন, তখন দুনিয়া লাইন লাগাবে আপনাকে ভালোবাসার জন্য। আর শুনুন, এই যে সবাইকে খুশি রাখার রোগ আপনার আছে না, এটার চিকিৎসা করুন। যে আপনার কদর করে, যে আপনার জন্য দাঁড়িয়ে থাকে, শুধু তার জন্যই অনুগত থাকুন। আনুগত্য অনেক দামি জিনিস, এটা সবার ওপর বিলিয়ে দেবেন না। যে মানুষ আপনার খারাপ সময়, আপনার কষ্টে আপনার সাথে ছিল না, আপনার ভালো সময় আপনার সাথে হাসার কোনো অধিকার তার নেই। সম্পর্কের ক্ষেত্রে ফিল্টার ব্যবহার করুন। যেমন চা ছাকেন না, ঠিক সেভাবে মানুষকে ছাকুন। যা আবর্জনা তাকে চা পাতার মতো বাইরে ফেলে দিন। আমি আপনাকে একটি খুব শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রিক বলছি।
যখন আপনি কারো পেছনে দৌড়ানো বন্ধ করে দেন, যখন আপনি প্রশ্ন করা বন্ধ করে দেন, যখন আপনি নিজের শর্তে বাঁচতে শুরু করেন, সামনের জন পাগল হয়ে যায়। সে বুঝতে পারে না যে হঠাৎই বেচারি মেয়েটা এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। তার ইগোতে আঘাত লাগে, আর তখন সে আপনার পেছনে দৌড়ানো শুরু করে। কিন্তু তখন আপনাকে গলে গেলে চলবে না। তখন আপনাকে আপনার রানীর চেয়ারে বসে ফয়সালা করতে হবে যে একে আবার এন্ট্রি দেবেন কি দেবেন না। নিজের শর্তে বাঁচুন। যদি কেউ আপনার স্ট্যান্ডার্ড পূরণ না করে, তবে আপোস করবেন না। একটু মানিয়ে নি, না, একদম না। মানিয়ে নেয় তারা, যাদের কাছে অপশন থাকে না। আপনার কাছে পুরো দুনিয়া আছে। নিজেকে এটা বোঝান, আমি এই গ্রহের সবচেয়ে মূল্যবান জিনিস। যদি কেউ আমাকে হারায়, তবে সেটা তার লোকসান, আমার নয়। এই অ্যাটিটিউড আনুন। যেদিন এই অ্যাটিটিউড এসে যাবে, সেদিন আপনি কারো চলে যাওয়ায় কাঁদবেন না, বরং হেসে দরজা বন্ধ করবেন। সম্পর্ক ভিক্ষায় পাওয়া যায় না, আর যদি ভিক্ষায় পাওয়াও যায়, তবে তা টেকে না। সম্মানের রুটি খান, অপমানের বিরিয়ানি নয়, যেখানে আপনার কথার কোনো গুরুত্ব নেই। যেখানে আপনার চোখের জলের অপমান হয়, সেখান থেকে চুপচাপ উঠে চলে আসুন। তর্ক করবেন না, অভিযোগ করবেন না, শুধু নিজের উপস্থিতি সেখান থেকে সরিয়ে নিন। আপনার সবচেয়ে বড় শাস্তি এটাই যে আপনি তাদের নিজের জীবন থেকে বঞ্চিত করে দেন। তারা যেন আপনার কণ্ঠস্বর শুনতে না পায়, তারা যেন আপনার মুখ দেখতে না পায়। একে বলে ঘোস্ট করে দেওয়া। উধাও হয়ে যান তাদের জীবন থেকে, এমনভাবে যেন আপনি কখনো ছিলেনই না। আর যারা ভালো মানুষ, যারা সত্যি আপনার পরোয়া করে, তাদের নিজের ভালোবাসা দিন, কিন্তু সেখানেও নিজের চোখ খোলা রাখুন। অন্ধবিশ্বাস শুধু নিজের ওপর করুন, বাকি সবার ওপর নজর রাখুন। রানী নিজের উজিরকেও বিশ্বাস করে, কিন্তু তলোয়ার সবসময় নিজের কাছেই রাখে। আপনাকেও সেটাই করতে হবে। ভালোবাসা দিন, কিন্তু পাগল হবেন না। হৃদয় দিন, কিন্তু মস্তিষ্ক নিজের কাছেই রাখুন। আজ থেকে আপনার মন্ত্র হল, আমি পিছনে দৌড়াই না, আমি আকর্ষণ করি। যা আমার তা নিজে থেকেই আমার কাছে আসবে, আর যা চলে গেছে তা কখনো আমার ছিলই না। নিজের শিরদাঁড়া সোজা করুন, নিজের মুকুট ঠিক করে নিন, এবং দুনিয়াকে দেখিয়ে দিন যে সেই পুরনো কান্নাকাটি করা মেয়েটি মরে গেছে। এখন এখানে এমন এক নারী দাঁড়িয়ে আছে যে জানে তাকে টেবিলে কি নিয়ে আসতে হবে, এবং যার খাওয়ার জন্য কারও আমন্ত্রণের প্রয়োজন নেই। ছোটাছুটি বন্ধ, চাওয়া বন্ধ, কাঁদা বন্ধ। এখন শুধু রাজত্ব করা শুরু। যদি আপনার মনে হয় এই সত্য আপনাকে ভেতর থেকে বদলে দিচ্ছে, তবে যুক্ত থাকুন। পরের অংশ এর চেয়েও বেশি বিপজ্জনক হবে। সাবস্ক্রাইব করুন স্টোইক মাইন্ডকে, কারণ রানী হওয়া একটি সফর, আর আমি আপনাকে গন্তব্য পর্যন্ত নিয়ে যাব। শুনুন, এবার একটু আরও কাছে আসুন। আজ আমি আপনার মস্তিষ্কের সেই অংশের সাথে কথা বলতে চাই যা সবসময় ভয়ে থাকে, সেই অংশ যা সবসময় নিখুঁত দেখতে চায়। আপনাকে ছোটবেলা থেকে একটি অসুখ দেওয়া হয়েছে, যার নাম লক্ষ্মী মেয়ে। আপনাকে শেখানো হয়েছে যে আপনি যদি সবার কথা শোনেন তবেই আপনি ভালো, যদি আপনি সবার সেবা করেন তবেই আপনি ভালো। আর এই ভালো হওয়ার চক্করে আপনি নিজের আসল ব্যক্তিত্বের গলা টিপে ধরেছেন। আজকের সবচেয়ে বড় শিক্ষা, সাফাই দেওয়া বন্ধ করুন। আপনি দেখেছেন আপনি ছোট ছোট বিষয়ে মানুষকে এক্সপ্লেনেশন দেন। আমি ফোন তুলিনি কারণ আমি বিজি ছিলাম, আমি ওখানে যাইনি কারণ আমি এই কাপড় পরেছি কারণ। থামুন, শ্বাস নিন। আপনি কাকে সাফাই দিচ্ছেন, আর কেন দিচ্ছেন? মনে রাখবেন, সাফাই তারা দেয় যারা নিজেদের অপরাধী মনে করে। আপনি অপরাধী নন, আপনি মালকিন। মস্তিষ্ক দিয়ে শক্তিশালী নারী কখনও নিজের পছন্দের জন্য ক্ষমা চায় না। আপনি যদি না বলে দেন, তবে সেই না একটি সম্পূর্ণ বাক্য, তারপরে কারণ লাগানোর কোনো প্রয়োজন নেই। যখন আপনি বারবার নিজের কাজ ব্যাখ্যা করেন, তখন আপনি সামনের জনকে এই ক্ষমতা দেন যে সে আপনাকে জাজ করুক। আজ থেকে এই ক্ষমতা কেড়ে নিন। যদি কেউ জিজ্ঞেস করে কেন এমনটা করলে, তবে চোখে চোখ রেখে বলুন, কারণ আমার ইচ্ছে ছিল। ব্যাস, কথা শেষ। এই আত্মবিশ্বাস সামনের জনকে নাড়িয়ে দেবে। দ্বিতীয় কথা, এবং এটি খুব গভীর, অন্যদের কাছ থেকে ভ্যালিডেশন চাওয়া বন্ধ করুন। আমাকে কি এতে ভালো লাগছে? আমি কি ঠিক করেছি? তোমার কি খারাপ লেগেছে? এই প্রশ্নগুলো করে আপনি কি প্রমাণ করছেন? এটাই তো যে আপনার নিজের উপর ভরসা নেই। আপনার নিজের মূল্যের আন্দাজ হয় অন্যের প্রশংসা থেকে। এই ভিক্ষা করা বন্ধ করুন। একজন রানী নিজের আয়নায় নিজেকে দেখে এবং নিজেকে বলে, আমি সেরা। তার অন্য কারো মোহরের প্রয়োজন হয় না। যখন আপনি অন্যদের জিজ্ঞেস করেন আপনি কেমন, তখন আপনি তাদের অধিকার দেন যেন তারা আপনাকে রিজেক্ট করতে পারে। নিজের মূল্যের রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখুন। যেদিন আপনি এটা ভাবা ছেড়ে দেবেন যে লোকে কি ভাববে, সেদিন আপনি সত্যি স্বাধীন হয়ে যাবেন। মানুষ তো ভগবানের উপরও খুশি নয়, আপনি তো তবুও মানুষ। আপনি যদি সবাইকে খুশি করতে বেরোন, তবে শেষ পর্যন্ত আপনি একা এবং রিক্ত হয়ে থাকবেন। তাই আগে নিজেকে খুশি করুন। এটি স্বার্থপরতা নয়, এটি টিকে থাকার লড়াই, সার্ভাইভাল। তৃতীয় নিয়ম, নিজের ভুলগুলো স্বীকার করতে শিখুন। দুর্বল মানুষ নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দেয়। ওর জন্য হয়েছে,
পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এক শক্তিশালী মস্তিষ্কের অধিকারী নারী বলে, হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি শিখেছি, এখন আমি এগিয়ে যাব। নিজের খামতিগুলো লুকাবেন না, সেগুলোকে আলিঙ্গন করুন। যখন আপনি নিজের ভুল নিজে স্বীকার করে নেন, তখন অন্য কেউ সেগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে না। মানুষ আপনাকে অপমান তখনই করতে পারে যখন আপনি নিজে আপনার সত্য নিয়ে লজ্জিত হন। যেদিন আপনি নির্ভীক হয়ে যাবেন, দুনিয়ার কোনো ব্যঙ্গবিদ্রুপ আপনাকে ভিড়তে পারবে না। এবার কথা বলা যাক আপনার ওরা নিয়ে। আপনি দেখেছেন কিছু নারী যখন ঘরে ঢোকে, তখন কিছু না বলেই সবার দৃষ্টি কেড়ে নেয়। ওটা কোনো জাদু নয়, ওটা হলো তাদের স্থিরতা। আপনি খুব তাড়াহুড়ো করেন, দ্রুত হাঁটা, দ্রুত কথা বলা, ঘাবড়ানো চোখ, এসব বন্ধ করুন। নিজের চলার গতি ধীর করুন। নিজের শব্দের মাঝে গ্যাপ বা বিরতি নিন। চোখে চোখ রাখতে শিখুন। যখন আপনি কারো সাথে কথা বলবেন, তখন নিজের চোখের পাতা নত করবেন না। তাদের দেখান যে আপনি ভয় পাননি। আপনার শরীর আপনার মস্তিষ্কের ঘর, একে কুঁকড়ে রাখবেন না। ছড়িয়ে বসুন, জায়গা দখল করুন। আপনি কোনো বোঝা নন যে দুনিয়ার ওপর চেপে আছেন। আপনার অস্তিত্ব আছে। নিজের শির দ্বারা সোজা রাখুন। যখন আপনি মাথা উঁচু করে হাঁটেন, তখন আপনার মস্তিষ্কে সংকেত যায় যে আমি পাওয়ারফুল। আর যখন মস্তিষ্ক এটা মেনে নেয়, তখন দুনিয়াকে মানতেই হয়। আরেকটি খুব সূক্ষ্ম বিষয়, অপরাধবোধ, গিল্টকে ডাস্টবিনে ফেলে দিন। প্রায়ই যখন আপনি নিজেকে বেছে নেন, যখন আপনি নিজের আরামের জন্য কাউকে মানা করেন, তখন আপনার ভেতর থেকে খারাপ লাগে। হায়, তার হয়তো খারাপ লেগেছে। লাগতে দিন। যদি আপনার নিজের খেয়াল রাখা দেখে কারো খারাপ লাগে, তবে সেই মানুষটি আপনার জীবনে থাকার যোগ্য নয়। এই যে অপরাধবোধ আপনাকে অনুভব করানো হয়, এটি আপনাকে কন্ট্রোল করার একটি পদ্ধতি। এই খাঁচা ভেঙে ফেলুন। নিজের জন্য বাঁচায় কোনো পাপ নেই। যখন আপনার কাপ ভর্তি থাকবে, তখনই আপনি অন্যদের কিছু দিতে পারবেন। খালি কাপ দিয়ে কারো তৃষ্ণা মেটে না। শেষ কথা, আনপ্রেডিক্টেবল হন। খোলা বই হবেন না, যা যে কেউ চলতে ফিরতে পড়ে ফেলে। আপনার পরবর্তী পদক্ষেপের খবর কাউকে হতে দেবেন না। মানুষ যেন শুধু আন্দাজ করতে থাকে আপনি কি করতে চলেছেন। কখনো শান্ত, কখনো তুফান, কখনো খুব বাচাল, কখনো একদম নিস্তব্ধ। এই পরিবর্তন মানুষকে ভয়ের মধ্যে রাখে। তারা বুঝতে পারে না আপনাকে কিভাবে হ্যান্ডেল করবে। আর যাকে হ্যান্ডেল করা যায় না, মানুষ তাকে সম্মান করে। আপনি একটি ধাঁধা, আর ধাঁধা মানুষ সমাধান করতে চায়, ফেলে দিতে নয়। নিজের গভীরতা বজায় রাখুন, সস্তা হবেন না। আপনি সেই সমুদ্র যার গভীরতা কেউ মাপতে পারে না। নিজের শক্তিকে চিনুন। আপনি শুধু একটি শরীর নন, আপনি একটি মাইন্ডসেট। এমন এক মাইন্ডসেট যাকে ভাঙা যায় না, যাকে ঝোঁকানো যায় না। উঠুন এবং আয়নায় দেখুন। যে নারীকে আপনি সেখানে দেখছেন, তাকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নারী বানানো আপনার দায়িত্ব। আর আপনি এটা করবেন আজ থেকে, এখন থেকেই। যদি আপনার মনে হয় আপনার ভেতরের সিংহী জেগে উঠছে, যদি এই কথাগুলো আপনাকে সাহস দেয়, তবে এখনই সাবস্ক্রাইব করুন স্টোইক মাইন্ডকে। আমরা মিলে আপনাকে সেই স্তরে নিয়ে যাব যা আপনি সব সময় হতে চেয়েছিলেন।